ओम विश्वरूपस्य भर्जासि पद्मे पद्मलय शभे सर्वतः पाहि मां देवी मां महालक्ष्मी नमस्तुते। ओम त्रैलोक्य पूजिते देवी कमले विष्णुवल्लभे यथातं सुस्थिरा कृष्णे तथा भवमयि स्थिरा ईश्वरी कमलालक्ष्मीज्वाला भूति हरिप्रिया पद्मा पद्मलय सम्पद प्रदा श्रीपद्मधारिणी द्वादश शैतानि नवानि लक्ष्मीं संपूज्य ज फटेत् स्थिता लक्ष्मी भवेत्वस्य पुत्रद्वारा दिविशः। মা লক্ষ্মী তার সকল সন্তান ও তার সকল সপরিবার সহ আমাদের সকলের গৃহে অবস্থান করুক। মায়ের কৃপায় আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অনটন চিরতরে দূর হোক। মায়ের আশীর্বাদে আমাদের জীবনে আসুক সুখ শান্তি ধন সম্পত্তি শ্রী বৈভব। মায়ের কৃপায় প্রতিটি গৃহ প্রতিটি সংসার যেন ফুলে ফেঁপে ওঠে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে। বুদ্ধ পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার। শাস্ত্রে বলেছে গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার যদি পূর্ণিমা যুক্ত হয় ওই তিথিতে উপবাসী হয়ে লক্ষ্মীর পূজন করিতে হয়। মা লক্ষ্মী তথা নারায়ণ সহ অতি প্রসন্ন হন সংসারের লক্ষ্মী অচলা হইয়া। তাই বৃহস্পতিবারে যদি পূর্ণিমাযুক্ত তিথি হয় সেই বৃহস্পতিবারে ভক্তিযুক্ত চিত্তে লক্ষ্মী নারায়ণের চরণকমল পুজো করতে হয়। এতে লক্ষ্মী নারায়ণ অতি সুপ্রসন্ন হন। মা লক্ষ্মী নারায়ণ ও তার পুত্র তার সন্তান সহ আমাদের সকলের গৃহে অবস্থান করেন। বৃহস্পতিবারে বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আজকের আমাদের আলোচনা থাকবে। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমায় রয়েছে শুভ যোগ, কিছু বিশেষ বিশেষ শুভ যোগ রয়েছে। সেই শুভ যোগগুলি ও শুভ কর্মগুলি সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমায় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কিভাবে আমরা পূজা করব, কিভাবে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করব। লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেলে আমাদের জীবন সোনার হয়ে যায়। মা লক্ষ্মীর কৃপায় জীবনে আসে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি। মায়ের কৃপায় আসে জীবনের স্ত্রী। তাই সেই বৈকুণ্ঠবাসিনী হরিপ্রিয়া ভগবতী লক্ষ্মীকে আমরা কিভাবে প্রসন্ন করতে পারবো তার পূজা অর্চনার মাধ্যমে, সেই বিষয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। জেনে নেব মাহেন্দ্রক্ষণ কখন পড়েছে বুদ্ধ পূর্ণিমায় বৃহস্পতিবারে, কখন লক্ষ্মী পুজো করলে আমাদের গৃহে আসবে সুখ শান্তি ও ধন সম্পত্তির জোয়ার। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন, অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। বছর অর্থাৎ 2023 সালে বাংলার 1430 সাল শ্রাবণ মাস মল মাস হওয়ার কারণে প্রতিটি শুভ কর্ম বা প্রতিটি শুভ যোগ এক মাস করে পিছিয়ে গেছে। তাই এবছর অর্থাৎ 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা চলে এসেছে জ্যৈষ্ঠ মাসে। 9ই জ্যৈষ্ঠাজি 23শে মে। বুদ্ধ পূর্ণিমা পড়ছে বুধবার অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ সন্ধ্যা 6টা 2 মিনিট 30 সেকেন্ডে ও বুদ্ধ পূর্ণিমা ছেড়ে যাবে বৃহস্পতিবার 9ই জ্যৈষ্ঠ সন্ধ্যা 6টা 46 মিনিট 28 সেকেন্ডে। তাই যেহেতু পূর্ণিমা সূর্য স্পর্শ করছে, সূর্য সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুদ্ধ পূর্ণিমার দিনে দেবী দুর্গার আর এক রূপ গন্ধেশ্বরী মায়ের পূজা ও অর্চনা করা হয়। গন্ধেশ্বরী হলেন ব্যবসা ও বাণিজ্যের দেবী। গন্ধেশ্বরীর কৃপায় ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটে। গন্ধেশ্বরী দেবী হলেন গন্ধবণিক সম্প্রদায়ের দেবী। গন্ধেশ্বরীর বিশেষ কৃপা পেলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে, যেমন আসে জীবনে সুখ ও শান্তি। আর আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমায় বৃহস্পতিবার মাহেন্দ্রক্ষণ কখন থাকছে। মাহেন্দ্রযোগ পড়ছে 9ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ভোর 5টা 48 থেকে
মাহেন্দ্রযোগ থাকছে সকাল 9:22 পর্যন্ত। এই সময়টা অত্যন্ত শুভ মুহূর্ত। এই সময়টা যদি আমরা প্রতিটি গৃহে মা লক্ষ্মীর পূজা ও অর্চনা করতে পারি, লক্ষ্মী দেবীকে যদি আমরা সাধ্যমতো উপাচারে ভোগ নৈবেদ্য নিবেদন করতে পারি, এতে লক্ষ্মী দেবী অত্যন্ত সুপ্রসন্ন হন। মনে রাখতে হবে, লক্ষ্মী দেবীকে শুধু পূজা করলে হবে না। যেখানে হরি নেই, যেখানে ভগবান বিষ্ণুর নাম নেই, যেখানে স্বয়ং নারায়ণ নেই, সেখানে লক্ষ্মী দেবী কখনোই বাস করেন না। তাই লক্ষ্মী দেবী পূজা অর্চনার আগে অবশ্যই ভগবান নারায়ণের নাম স্মরণ করতে হবে এবং ভগবান নারায়ণকে নৈবেদ্য দিয়ে যৎসামান্য উপাচারে ভগবান বিষ্ণুকে আরাধনা করে পূজা করতে হবে। শাস্ত্রে এমন কোনো বিধি বা এমন কোনো নিয়ম নেই যেখানে আপনাকে অনেক অনেক উপাচার, অনেক অনেক নৈবেদ্য, ফল মূল, মিষ্টান্ন সহযোগে পূজা করার বিধি কোথাওই লেখা নেই। যৎসামান্য উপাচার, আপনাদের যথাসাধ্য উপাচার, আপনারা যেমন পারবেন তেমন উপাচার দিয়ে ভগবানকে ভোগ দেবেন। সমস্তটাই কিছু করতে হবে কিন্তু সামর্থ্যের ভিতরে, সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু করা চলবে না। এবার আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমায় বৃহস্পতিবারে আমরা কিভাবে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করব। সবার প্রথমে সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করতে হবে। সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করার পর পঞ্চদেবতার পূজা করতে হবে। তারপর ভগবান বিষ্ণু নারায়ণের পূজা করে তারপর দেবী লক্ষ্মীর আরাধনা করতে হবে। লক্ষ্মী দেবীর সাথে অবশ্যই কুবেরের এবং দেবীর বাহন পেঁচকা অর্থাৎ পেঁচার এবং লক্ষ্মীর পরিবারের আবাহন করে পূজা করতে হবে। অবশ্যই এই দিন মা লক্ষ্মীর ব্রত কথাটি আপনারা হাতে দূর্বা ও ফুল নিয়ে পাঠ করবেন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। অবশ্যই লক্ষ্মী দেবীর ব্রত কথাটি পাঠ করবেন এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই 9টি পান পাতা এবং 9টি সুপারি এবং 9টি হরিদ্রা এবং 9টি ঘিয়ের প্রদীপ অর্থাৎ ঘৃত দ্বীপ লক্ষ্মী দেবীর চরণে দান করবেন। এতে গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি এবং অশুভ শক্তি দূর হবে। মা লক্ষ্মী বিশেষ কৃপা লাভ করবে আপনার সংসার। পাশাপাশি অবশ্যই এই দিন লক্ষ্মী দেবীকে একটি পদ্ম ফুল অর্পণ করবেন। মনে রাখবেন, পদ্ম হলো ভারতের জাতীয় পুষ্প, তাই পদ্ম ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না। পদ্ম এমন একটি পুষ্প যে পুষ্প কখনো বাসি হয় না। তাই মনে রাখতে হবে, পদ্ম এমন একটি পুষ্প যে পুষ্পটি সমস্ত পুজোতেই প্রযোজ্য। পদ্ম ছাড়া কখনো কোনো পুজো সম্পন্ন হয় না। আমরা এখন অধিকাংশ বাড়িতেই প্রদীপ জ্বালাই তেল দিয়ে, কিন্তু কখনো কোনো শুভ কর্ম বা কখনো কোনো শুভ কাজ করতে হলে বা কখনো কোনো শুভ সংকল্প করে কোনো কাজ করতে হলে মনে রাখবেন, তখন অবশ্যই একটি ঘৃত প্রদীপ জ্বালাতে হবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে ঘিয়ের দীপ দান করা। যখনই আমাদের দীপ দান করতে হবে তখনই আমাদের ঘিয়ের প্রদীপ দান করতে হবে। মা লক্ষ্মীকে আপনার যথাসাধ্য ভোগ দেবেন এবং অবশ্যই এই দিন মা লক্ষ্মীর 8টি রূপ, অষ্টলক্ষ্মী অর্থাৎ ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, শ্রীলক্ষ্মী, বৈভবলক্ষ্মী, রাজলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও বিজয়লক্ষ্মী, এই 8টি লক্ষ্মীর অবশ্যই পঞ্চপাচারে পুজো করার চেষ্টা করবেন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা লাভ করবেন। অবশ্যই এই দিন মা লক্ষ্মীর সামনে 2টি লক্ষ্মী কড়ি রাখার চেষ্টা করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে আসবে সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। এই দিন যতটা পারবেন লোকের সাথে ঝগড়া, বিবাদ, অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন, নিরামিষ আহার করবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস যেগুলি খেলে আমাদের শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়, যেগুলো খেলে আমাদের শরীরে কাম শক্তি জেগে ওঠে, এরকম খাবার বর্জন করবেন। নেশাভান থেকে দূরে থাকবেন। অবশ্যই ঈশ্বরের প্রসাদ গ্রহণ করবেন। অবশ্যই সেদিন তারক ব্রহ্ম নাম জপ করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং অবশ্যই ঈশ্বরের চরণে ভক্তি, শ্রদ্ধা ও মতি রাখার চেষ্টা করবেন। এতে আমাদের যেমন চিত্ত শুদ্ধ হবে, তেমন আমাদের ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধা আসবে। ঈশ্বর আমাদের সকলের জীবনে কল্যাণ করুন। ঈশ্বরের চরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই ছিল আজকের বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আলোচনা। বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৃহস্পতিবারে পূর্ণিমাযুক্ত তিথিতে কিভাবে আমরা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করব, কিভাবে লক্ষ্মী দেবীকে সুপ্রসন্ন করব, বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে।
ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ।